আচার খেতে কে না পছন্দ করে, আর সেটা যদি হয় অলবরের আচার তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়েশা ইবনাত। আজ আমি তৈরি করব টক মিষ্টি ঝাল অলবরের আচার। এটা কিন্তু খুবই লোভনীয় একটি আচার। তো কিভাবে অতি সহজে তৈরি করতে পারবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলো তৈরি করে নেওয়া যাক। প্রথমে এখানে আমি কিছুটা অলবরে নিয়েছি, তো এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর অলবরেগুলো কিন্তু বেশ বড় সাইজের আছে, তো এগুলো পেকে একদম সাদা হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি সিদ্ধ করে নেব। তো তার জন্য চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম আর কিছুটা পানি দিয়ে দিলাম। তো এখন অলবরেগুলো ঢেলে দিচ্ছি আর সামান্য কিছুটা লবণ দিয়ে দিব, যাতে এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ঢাকা দিয়ে 5 মিনিট অপেক্ষা করছি, এতে করে অলবরিগুলো সেদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু অলবরিগুলো সেদ্ধ করে নেবেন, এতে করে যে টক পানিটা আছে সেটা চলে যাবে। আর কথা বলতে বলতে অলবরিগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে ছেঁকে নিব। আর চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে প্রায় 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। আর 4-5টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা পাঁচফোড়ন। তো এগুলোকে মিনিটখানেক ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত কালারগুলো চেঞ্জ হচ্ছে। তো কিছুক্ষণ ভাজার পরে যখনই কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখনই আমি এখানে অলবরিগুলো সবগুলো ঢেলে দিচ্ছি। তো অলবরিগুলো ঢালা হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে প্রায় 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো এটা মিষ্টিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন, যদি আর একটু মিষ্টি করতে চান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। তো এখানে আমার 1 কাপই হয়ে গেছে। তো চিনিটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে অপেক্ষা করছি প্রায় 5 মিনিট। 5 মিনিটের মধ্যে দেখতে পারবেন এখানে প্রায় অনেকটা পানি উঠে গেছে চিনিটা গলে। আর অবশ্যই কিন্তু লো আঁচে এটা রান্না করতে হবে। তো এখন লো আঁচে আমি নাড়াচাড়া করে অনেকক্ষণ রান্না করে নেব। তো এর মধ্যে আমি 1 চা চামচ বিট লবণ দিয়ে দিলাম আর প্রায় 2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে বিট লবণটা ব্যবহার করবেন। সাধারণ লবণ থেকে বিট লবণটা ব্যবহার করলে যে কোনো আচারের ক্ষেত্রে টেস্টটা দ্বিগুণ হয়। আর এখানে ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারেন। আমি হালকা একটু ঝাল করব, তাই জন্য 2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। তো আপনারা চাইলে 1 চা চামচ দিতে পারেন যদি ঝালটা কম খেতে চান। তো সামান্য কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে আচারের কালারটা একটু ভালো আসবে। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো সব কিছু দিয়ে আমি প্রায় অনেকক্ষণ এটাকে জাল করব, যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে। দেখুন আচারের গায়ে পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। তো এখন এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকবো, অনবরত নাড়াচাড়া করবেন, না হলে নিচে দিয়ে লেগে যাবে। আর খুন্তির সাহায্যে তো চেপে চেপে দেবেন, এতে করে অলবরিগুলো গলে যাবে আর খেতে অনেকটা ভালো লাগবে। কিছুটা আস্ত থাকবে আর কিছুটা গলা থাকবে। তো প্রায় 5 মিনিটের মতো আমি আবারও এটাকে ভালো করে জাল করে নেব। আর এই পর্যায়ে 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা অবশ্যই আচারের ক্ষেত্রে ব্যবহার করবেন, এতে করে খুব ভালো একটা সুঘ্রাণ আসে। পাঁচফোড়নটা দেওয়া হয়ে গেলে প্রায় অনবরত এটাকে নাড়াচাড়া করতে থাকবো আমি। আর আপনারা যদি এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিনেগারটা ব্যবহার করবেন। এখানে প্রায় 2 চা চামচ ভিনেগার ব্যবহার করলেই হবে। তো আমি আচারটা সংরক্ষণ করবো না বেশি দিন, তার জন্য ভিনেগারটা ব্যবহার করিনি। কথা বলতে বলতে আচারটা আমার তৈরি করা হয়ে গেল। তো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার টক মিষ্টি ঝাল অলবরি আচার। এটা কিন্তু খুবই টেস্টি আর খুবই লোভনীয় আচারটা। তো কীভাবে অতি সহজে তৈরি করতে পারবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, আশেপাশের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।